বাংলাদেশের তো একটা ধারণা থাকে যে ইউরোপ আমেরিকাতে গেলেই হচ্ছে চাকরি খুবই অ্যাভেলেবেল। জিনিসটা আসলে না, কতটুকু সত্য? এটা সত্যি না। এটা সত্যি না। এবং এটা প্রথমে আসলে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়। এবং চাকরি এখন তো, আমরা যখন আসছি তখন তো একটু ইজি ছিল চাকরি পাওয়াটা, বাট এখন আপনার খুবই কঠিন, খুবই কঠিন। তো বাংলাদেশে থাকতে আমিও মনে করতাম যে ওখানে যাব, আমার শিপিং লাইনে আমি চাকরি পাবো। তারপরে যেহেতু আমার অনেক দিনের শিপিং লাইন, আমি 1986-এ কিন্তু শিপিং লাইনে জয়েন করি। তো আমি প্রথম চাকরি শুরু করি বার্ডস 1986। বাংলাদেশ এজেন্সিস লিমিটেডে। এরপরে আমি নিজে ব্যবসা শুরু করি শিপিং লাইনের। তো এই যে 24-25 বছরের আপনার শিপিং লাইনের ব্যবসার অভিজ্ঞতা এবং যে পরিচিতি ছিল, এগুলো দিয়ে আমি প্রথমে অনেক চেষ্টা করছি এখানে শিপিং লাইনের চাকরিতে ঢোকার জন্য। বাট দ্য শিপিং লাইনের যেই কাজ আমরা বাংলাদেশে করে আসছি, এটার সাথে এখানকার কাজের কোনো সম্পর্ক নাই। এক নম্বর। দুই নম্বর হলো, এখানে আরেকটা বাংলাদেশের জন্য, দেশিদের জন্য চাকরি পেতে আরেকটা হলো, বাধা হলো, সেটা হচ্ছে যে ইংরেজি জানা। তো ইংরেজি আপনি ফ্লুয়েন্টলি বলতে না পারলে অনেক সময় আপনাকে জব দিবে না। আরেকটা জিনিস হলো, ধরেন অনেক মানুষ প্রথম প্রথম আইসা ওই বিভিন্ন স্টোরে কাজ, স্টোর বলতে ওয়্যার হাউসে কাজ করে। ওয়্যার হাউস হলো গোডাউন আর কি, যে ওখানে মালপত্র ট্রাকে লোড করা, ট্রাক থেকে আনলোড করা, এইসব কাজ অনেকে করে। নট অনলি বাংলাদেশি, সব দেশের লোকজনই করে, কারণ প্রথম তো কাজ পাওয়া যায় না। তারপরে আমার অভিজ্ঞতা হলো, আমি অনেক চেষ্টা করার পরে একটা আপনার সুভিনিয়ার শপে সেলসম্যানের জব পাইছি। সেলসম্যানের জব পাওয়ার পরে আমার সাথে তখন মানে অন্যান্য মানুষের সাথে যোগাযোগ, পরিচয়, এভাবে হইতে হইতে আমি চিন্তা করলাম যে না, এভাবে আমি 2 বছর জব করছি। তো 2 বছর জব করার পরে আমি চিন্তা করলাম যে না, আমি তো এই জব করার জন্য এই দেশে আসি নাই, বা আমি অভ্যস্ত না এই ধরনের জব করা। সারাদিন দাঁড়ায় থাকতে হয়, কাস্টমার পিছিয়ে পিছিয়ে দৌড়াতে হয়, আপনার সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করতে হয়। ইটস এ টাফ জব। তো শেষ পর্যন্ত আমি এখানে শিপিং লাইনের ব্যবসা শুরু করছি। আলহামদুলিল্লাহ আজকে 10 বছর হয়। আমার ব্যবসা ভালোই চলতেছে আল্লাহর রহমতে। আর আপনার আরেকটা প্রশ্ন হলো, বাংলাদেশি কমিউনিটি যারা আছে তারা কেমন আছে। বাংলাদেশি কমিউনিটির মধ্যে আমি অনেককে দেখছি, প্রথম প্রথম যারা আসছে তারা একদম অড জব করতেছিল। তো অড জব করার পরে তারা আস্তে আস্তে উবার চালানো ড্রাইভিং শিখলো। ড্রাইভিং শিখে উবার চালানো শুরু করলো। তো এইখানে বাংলাদেশিদের জন্য উবার চালানোই হলো একমাত্র সহজ পদ্ধতি, ভালো টাকা, ভালো উপার্জনের জন্য। একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট এন্ড অফ দ্য মান্থে তারা আপনার রোজগার করে, তারা আর্ন করে। তো সেই জন্য আপনি এখানে যখন নিউ ইয়র্ক সিটিতে আসবেন, তখন দেখবেন যে প্রায় 40% উবার ড্রাইভার হলো বাংলাদেশি। আমার মনে হয় মোর দেন 40% হইতে পারে। বাট যখনই উবার কল দিছি, তখনই দেখছি যে না, বাংলাদেশি। তো এটা ভালো এই সেন্সে যে, ধরেন $5,000-6,000 এন্ড অফ দ্য মান্থে সব খরচ টরচ দেয়া, তো ইটস এ বিগ মানি। $6,000, এটা এটা কিন্তু মুখের কথা না। তো সেই হিসেবে ম্যাক্সিমাম বাংলাদেশিরা আপনার উবার উবারের দিকে ঝুঁকে পড়ে এবং উবার চালায় আর কি। আচ্ছা, এমনিতে আপনার ওখানে যে টেকনিক্যাল জব গুলো আছে ওই জব সেক্টর গুলোতে আসলে কি অবস্থা? জব সেক্টর হলো, যেমন আইটি জব বলেন, তারপরে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের টেকনিক্যাল জবগুলোতে এখান থেকে যারা লেখাপড়া করছে তাদেরকে জি। প্রায়োরিটি দেওয়া হয়। আর এগুলা অনেক ট্রেনিং নিতে হয়। আইটি জবে অনেকে ঢুকতেছে, ধরেন 6 মাসের কোর্স আছে, 1 বছরের কোর্স আছে। ওইসব জি। ইয়েতে তাও ইয়াং ছেলেপেলে যারা ধরেন 25 বছর, 30 বছর
এই ধরনের ছেলেদের জন্য ইটস এ গুড প্রসপেক্ট। তারা যদি মা বাবার সাথে আসে এখানে 1-2 বছর লেখাপড়া করে তারা একটু ইংলিশেও ফ্লুয়েন্ট হইলো, বিশেষ করে ইংলিশ হ্যাঁ, মিডিয়াম থেকে যারা লেখাপড়া করে আসে তাদের জন্য কোনো প্রবলেম হয় না, বিকজ তারা তো ইংলিশে খুব ফ্লুয়েন্ট থাকে এবং তারা সব কিছুই অনলাইনে গিয়ে আপনার ট্রেনিং নিতে পারে বা ট্রেনিং ক্লাস হয়। এখানে ফিজিক্যাল ট্রেনিংও হয়, ফিজিক্যাল ট্রেনিং বলতে ক্লাসরুমে গিয়ে ট্রেনিং হয় অথবা অনলাইনে ট্রেনিং হয়, এগুলোর পরে সার্টিফিকেট দেওয়া হয়। কিছু কিছু আইটি ট্রেনিং কোম্পানি আছে যারা আপনার জব সিকিউরিটি দিয়েই ট্রেনিংটা শুরু করে, যে তুমি এই আচ্ছা, এক তার হচ্ছে বছর ট্রেনিং কর। আইটি সেক্টরে আপনার বিভিন্ন ধরনের বাংলাদেশে তো ইদানিং দেখা যাচ্ছে খুবই ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক হ্যাঁ, এগিয়ে আছে। তো রাইট। ওরা যারা হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে যারা কাজ করে বিভিন্ন ধরনের স্কিল যাদের মধ্যে আছে, ওরা ওখানে গিয়ে আপনার মোটামুটি একটা জব পাওয়ার ভালো চান্স অবস্থানে থাকে। আছে, ভালো। আর ভালো। আইটিতে আপনার স্যালারিও তো অনেক ভালো। ধরেন $৮০,০০০ এক বছরে বা $1,00,000, এগুলো হলো মিনিমাম স্যালারি আইটি জবে। তো আরো যদি কোয়ালিটি ফুল আইটি, আইটি তো শুধু আইটি বলতে আইটি না, আইটিতে অনেকগুলো সেক্টর আছে। এইসব সেক্টরে আপনার যত হাই ইয়ে হবে, স্পেসিফিকলি ধরেন খুবই ভালো ইয়ে হইলে $1,20,000 $1,30,000 বছরে আপনার তার স্যালারি হবে। তো $1,50,000 বছরে স্যালারি আছে আমাদের অনেক বাংলাদেশি আইটি যারা কাজ করে, আইটিতে যারা কাজ করে। আইটি প্রফেশনালদের হ্যাঁ, হ্যাঁ, আইটি কথা ধন্যবাদ প্রফেশনাল, ভাইয়া। দে আর গেটিং আর্নিং হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি এভরি এভরি মান্থ। আর এখানে তো স্যালারি গুলো মান্থলি হয় না, এখানে স্যালারি হলো ইয়ারলি আপনার প্যাকেজ অফার উইকলি করে। অথবা ফোর্টনাইটলি। আপনার আচ্ছা, আচ্ছা, উইকে আচ্ছা। দিবে। হ্যাঁ, উইকে দিবে নাহলে 14 দিন দিবে, এটা আপনার সাথে কোম্পানির এগ্রিমেন্টের উপর ডিপেন্ড করবে, কোম্পানির সিস্টেমের উপর ডিপেন্ড করবে। আমার কোম্পানিতে যেমন আমরা উইকলি স্যালারি দিই, আবার অনেক কোম্পানিতে 14 ডেজ মানে মাসে 2 বার স্যালারি দিবে। তো এইভাবে এখানকার স্যালারি সিস্টেম গুলো আর কি।